শোনো শোনো বড় মানুষ। হ্যাঁ, তুমি আবার কে? এত ছোট কিভাবে? আমি লিলিপুটের সর্দার, আমাদের সাহায্য করো। কি সাহায্য? চলো আমি বলতেছি। হ্যাঁ চলো। এই দেখো আমার মহল্লার লোক, ক্ষুধায় মরে যাচ্ছি, প্লিজ খাবার দাও। ওরা অনেক দিন ধরে ক্ষুধার্ত, আর যদি খাবার না পায় ওরা মরে যাবে। তোমার একদিনের খাবার আমরা অনেক বছর খেতে পারবো, আমাদের সাহায্য করো। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসতেছি, প্লিজ জলদি করে খাবার নিয়ে এসো। এই নাও তোমাদের খাবার। আরে সর্দার, এতগুলা খাবার, এখন আমাদের খিদা মিটে যাবে। শুক্রিয়া ভাই, কোনো সমস্যা নেই, আমি তোমাদের প্রতিদিনই এনে দিব। হ্যাঁ ঠিক আছে, 1 মাস পর। এই নাও। আরে সর্দার, আপনি এত টেনশনে কেন? আমাদের কোনো বাচ্চা হচ্ছে না, আমার রাজ্য কে সামলাবে? আমার একটা বাচ্চা লাগবে, বাস এই কথা। তুমি আমার সাথে চলো। কিন্তু তার আগে, তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে? যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেবো তুমি মা বাবাকে একটু ভালোবাসো না। বাবা, ও লিলিপুটের সর্দার, ওর রাজ্য সামলানোর জন্য ওর কোনো বাচ্চা নেই, ওকে একটা বাচ্চা দিয়ে দাও। আমি বাচ্চা তো দিতে পারবো না, কিন্তু একটা ঔষধ দিতে পারবো, যেটা খেয়ে ওর বউর বাচ্চা হয়ে যাবে। ঠিক আছে দেন, এই নাও। পিতাজি, আজ আমি একটা বড় মানুষের শিকার করেছি। সাব্বাস আমার বেটা, তুমি এই মহল্লার সর্দার হওয়ার যোগ্য হয়ে গিয়েছো। হ্যাঁ, কিন্তু আমি তো দেখবো তুমি কত বড় মানুষকে মেরেছো। হ্যাঁ চলেন, চলো তাহলে। এই দেখেন বাবা। আরে এটা তুমি কি করেছো? ও আমাদের প্রতি মাসে খাবার এনে দিত।